প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই সপ্তবর্ণা থেকে সপ্তম অধ্যায় ছবির রং এর ৪২ পৃষ্ঠা থেকে কর্ম অনুশীলন ক এর সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। ছবির রং গল্পের কর্ম অনুশীলন ক। প্রকৃতি নির্ভর ছড়া, কবিতা ও গল্প লিখে দেয়াল পত্রিকা প্রকাশ করো। শ্রেণীর সকল শিক্ষার্থীর দলগত কাজ। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। প্রকৃতি নির্ভর ছড়া, কবিতা ও গল্প নিয়ে দেয়ালিকা নিম্নে উপস্থাপন করা হলো। আমি দেয়ালিকার নমুনা তোমাদেরকে পরে দেখাবো, আগে দেয়ালিকার মধ্যে কি কি লিখবো সেগুলো দেখাচ্ছি। প্রথমে ছড়া, ভোরের পাখি গায়। ভোরের পাখি গায়, ঘুম ভেঙে যায়, ছুটে চলে যায় সবুজ সীমানায়। এরপর কবিতা, শ্রাবণের গান। আকাশ জুড়ে মেঘ জমেছে, আধার এলো ধেয়ে, বাদল ধারা নামল শেষে এক পৃথিবী নেয়ে। গাছগাছালি তরুলতা জলের ছোঁয়া পেয়ে, সবুজ সজীব মুগ্ধ গায়ে জীবন গেল ছেয়ে। এরপর গল্প, বটের ছায়া। ছোট রাকিব প্রতিদিন স্কুল ফেরার পথে বটগাছের নিচে বসে কিছুক্ষণ বিশ্রাম নিত। কখনো সে তার ব্যাগ থেকে টিফিনের বাকি খাবার বের করে পাখিদের খাওয়াতো, কখনো আবার চুপচাপ বসে থাকতো গাছের ছায়ায়। একদিন রাকিব গাছটিকে বলল, তুমি কথা বলো না কেন? হঠাৎ হাওয়ায় একটি মৃদু ঝাপটা এসে গাছের পাতাগুলো কাঁপিয়ে দিল। রাকিবের মনে হলো বটগাছটা বুঝি হাসল। গ্রীষ্মকালে গ্রামের সবাই এই গাছের নিচে জড়ো হতো, কেউ বিশ্রাম নিত, কেউ গল্প করত, আবার কেউ শীতল ছায়ায় ঘুমিয়ে পড়ত। বটগাছ তাদের নির্ভরতার প্রতীক হয়ে উঠেছিল। হঠাৎ একদিন খবর এলো রাস্তা চওড়া করার জন্য গাছটি কেটে ফেলা হবে। রাকিব মন খারাপ করে গাছটির গায়ে হাত বুলিয়ে বলল, তোমাকে কি আর দেখতে পাবো না? পরের দিন গ্রামের সব মানুষ মিলে প্রতিবাদ করল। তারা বলল, এই গাছ শুধু গাছ নয়, আমাদের ইতিহাস, আমাদের অনুভব। অবশেষে সিদ্ধান্ত পাল্টানো হলো। রাস্তা সরিয়ে অন্যদিকে নেওয়া হলো, আর বটগাছ বেঁচে গেল। বছর ঘুরে বৃষ্টি এলো, গাছের পাতা ভিজে চকচক করছিল, আর তার নিচে দাঁড়িয়ে রাকিব বলল, দেখলে বন্ধু, আমরা একসাথে থাকব। গাছটা আবার হাওয়ায় দুলে উঠল, যেন উত্তর দিল, সব সময় ছোট বন্ধু। এখন আমি তোমাদের দেয়ালিকার নমুনা দেখাচ্ছি। উপরে লিখবে, প্রকৃতি নির্ভর ছড়া, কবিতা, গল্প নিয়ে দেয়ালিকা। এক পাশে দিবে ছড়া, আমি এখানে যেমন দিয়েছি ছড়া ভোরের পাখি গায়, আর কবিতা শ্রাবণের গান, আর অন্যদিকে গল্প বটগাছের ছায়া। এ ছিল কর্ম অনুশীলন কয়ের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।